আমি জানি এই রেসিপিটা অনেকেই বাড়িতে করে খান, কিন্তু অনেকেই আছেন যারা এটা খান না, আর এর যে মূল উপকরণ সেটাকেই ফেলে দেন। তো একবার দেখুন আর বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি এরপর থেকে আর এটা কোনো দিনও ফেলে দেবেন না। আসলে দেখেই হয়তো চিনতে পেরে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, এই যে কাঁচকলার খোসা, যেটা কাঁচকলা সিদ্ধ করার পরে অনেকেই ফেলে দেন। এর মধ্যে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো রসুন দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা নিজের মতো দেবেন, কতটা রসুনের গন্ধ ভালো লাগে আর কতটা ঝাল খেতে পারেন। তারপরে তেল গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে সেই কাঁচকলার বাটাটাকে দিয়ে দেবেন। আমি মিক্সিতে বেটেছি, কারণ আমি শিলনোড়ায় বাটতে পারি না, আপনারা শিলনোড়ায়ও বেটে দিতে পারেন। তারপরে আর কিছুই না, খালি এটাকে ভেজে যেতে হবে। তেল দেখে ভয় পাবেন না, শেষের দিকে সব তেল এই কাঁচকলার খোসাই টেনে নেবে। পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলার মধ্যে শুধু এই 3টে জিনিসই লাগবে, আর কিচ্ছু না। ঝাল বেশি খেলে লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি দেবেন। লঙ্কার গুঁড়ো খেতে অ্যাভয়েড করতে চাইলেন বাটার সময় কাঁচা লঙ্কা বেশি করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি দুটোই অ্যাড করলাম, কারণ লঙ্কার গুঁড়োতে কালারটা একটু ভালো আসে, তাই দুটোকে ব্যালেন্স করে দিয়েছিলাম। এবারে আবার ভাজতে শুরু করব, যা একটুই ভাজতেই সময়, এছাড়া কিন্তু বেশি কিছু খাটনির ব্যাপার না। আর খেতে তো একবার বানালেই বুঝতে পারবেন, আর যারা খেয়েছেন তারা আমার কমেন্ট বক্সে এসে বলে যান কিভাবে আপনারা বানান আর এটা খেতে কতটা সুস্বাদু লাগে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। আমার বাটা কিন্তু একদম রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে সব এক জায়গায় হয়ে আসছে। এটা হয়ে গেলে পরেই পুরো রেডি কাঁচকলার খোসা বাটা।